শোনো না, এমন সন্তান আবিষ্কার করলাম যে সন্তানটা হচ্ছে সন্ত্রাসী, এমন সন্তান আবিষ্কার করলাম যে সন্তানটা হচ্ছে বড় সুদখোর, এমন সন্তান আবিষ্কার করলাম যে সন্তানটা হচ্ছে বড় ঘুষখোর, এমন সন্তান আবিষ্কার করলাম যে সন্তানটা হচ্ছে বড় সমাজের দুর্নীতিবাজ, সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য জেনাকার, অত্যাচারী, বিভিন্ন ধরনের খারাপ কাজকারী, এই ধরনের সন্তান আমি পেটে ধরলাম। সন্তানের দিকে তাকে আফসোস করে। কিছু কিছু সন্তান রয়েছে যে সন্তানগুলো চক্ষু জোড়ানো, কলিজা ঠান্ডা করা, যাদেরকে দেখলে বাপ এবং মায়ের অন্তরটা জুড়িয়ে যায়। এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করা উচিত সন্তানের জন্য। কয়দিন দোয়া করেছেন সন্তানের জন্য যে আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তানটা দেখলে আমার চক্ষু জোড়ায়। দিন রাত শুধু সন্তানের জন্য বদদোয়া করেই গেছেন। তোর মুখ দেখতে ভালো লাগে না, তোকে দেখতেই ভালো লাগে না, বাড়ি থেকে তোকে ত্যায্য পুত্র করলাম। সম্পূর্ণ এগুলো ইসলামে কোন হারাম ঘোষণা করা হয়েছে। কিসের ত্যায্য পুত্র করলেন? জন্ম দিয়েছেন আপনি, খরচ করবেন আপনি, লেখাপড়ার সবকিছু দায়িত্ব হচ্ছে আপনার, তাকে লালন পালন করার, তাকে সুন্দরভাবে সুচারুভাবে সুশিক্ষা দেওয়ার, এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে বাপের। অথচ বাপ হচ্ছে মুখে সিগারেট পানকারী, বাপ হচ্ছে মদ পানকারী, আর বলছে নানান ধরনের কথোপকথন বলে। এই সিগারেট পানকারী বাপের জন্য কি ধরনের সন্তান আসবে? তাদের তো সন্তান হবে পিচ্চি হান্নান, তাদের সন্তান হবে এরশাদ শিকদার, তাদের সন্তান হবে কালা জাহাঙ্গীর, তাদের সন্তান হবে ডোনাল্ড ট্রাম্প, তাদের সন্তান হবে নেতানিয়াহু, তাদের সন্তান হবে নরেন্দ্র মোদী, এই ধরনের বিভিন্ন, তাদের সন্তান হবে রবি ঠাকুর, তাদের সন্তান হবে কুলাঙ্গার, তাদের সন্তান হবে এই সমাজের সবচেয়ে আগ্রাসনবাদী, সমাজকে নষ্টকারী, বিনষ্টকারী, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ লুটেল যারা রয়েছে, তাদের সন্তান তো তারাই হবে। সন্তানের জন্য কোনোদিন দোয়া করেন না কেন? বাপের জিম্মেদারি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কোন মানুষের যদি একটা সন্তান হয়, ফালিউসিন ইসমহু, সুন্দর একটা নাম রাখবে, ওয়াত্তাবাহু, বাপের মূল যেটা দ্বিতীয় নম্বর দায়িত্ব সেটা হচ্ছে আদব কায়দা তাকে শিখিয়ে দিতে হবে। স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে তাই সন্তান চলে এসেছে, এই জন্য কোনোদিন নিজের আদব কায়দা ঠিক নেই, নিজের সন্তানের আদব কায়দা ঠিক করলেন না। সারাদিন হোকা চুষে বেড়ালেন, সারাদিন বিড়ি চুষে বেড়ালেন, সিগারেট খেয়ে বেড়ালেন, মদ পান করে বেড়ালেন, জুয়া খেলে বেড়ালেন, আড্ডাবাজি করে বেড়ালেন, টেলিভিশনের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করলেন। আপনার দ্বারা সমাজের কি কল্যাণ আসতে পারে? আপনার সন্তানের সম্মুখে আপনি সিগারেট পান করছেন, আপনি কি বাপ? ওই ধরনের সন্তানকে আপনি এই ধরনের কর্মকাণ্ড শেখানোর ফলশ্রুতিতে তাদের যে মেধা বিকাশ সেটা ঘটবে না, বরঞ্চ তারাও সিগারেট চুষা ধরবে। বাপের দায়িত্ব হচ্ছে, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়াদ্দাবাহু, সন্তানকে আদব কায়দা শিখিয়ে দিতে হবে। আব্বু এটা করা যাবে না, আব্বু এটা করিও না, আব্বু ওইখানে যেও না, আব্বু ভুল করেও আড্ডাবাজি পিটিও না, আব্বু জেনা ব্যভিচারের কাছে যেও না, আব্বু কোনোদিন কোনো কোরআনে কোনো সময়ে ঘুষের দিকে এইরকম আঙ্গুল তুলে কলম ঘোরানোর চেষ্টা করিও না। আব্বু লেখাপড়া শিখিয়ে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, কোনোদিনের জন্য আমাকে মাথা মতো করতে হয় এমন কোনো কাজ করিও না। সন্তানকে আব্বু বলে, কলিজার টুকরা বলে বলতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোট করছেন, নোট করছেন, মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা। এইভাবে সন্তানকে ডাক দিতে হয়, কিন্তু আজকে আমরা মুখ বিদিড়িয়ে নামকে উল্টিয়ে সন্তানকে ডাকি। নানান ধরনের মুখ বিদে নামকে খারাপ ভাবে উচ্চারণ করাই তো ইসলামে হারাম। আব্দুল আজিজকে বলছে আইজে দিকাই, নাউজুবিল্লাহ। আব্দুল তো বাদী দিল, বান্দা তো বাদী দিল, সরাসরি আল্লাহর নামকে বিদিড়িয়ে নাম ডাকা হচ্ছে। এরকম বাপ হওয়া উচিত নয়। শুধু বাপ হলেই হবে না, সন্তানের জন্য দোয়া করতে হবে। চক্ষু শীতলকারী সন্তান যেন হয়, জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানুষ যদি রাতে উঠে যদি দুরাকাত সালাত আদায় করে যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের আর পিছন দিকে তাকানো লাগে না, সন্তান সামনের দিকে আগাবে। মাদের জন্য বিশেষ দায়িত্ব হচ্ছে রাতে উঠে দুরাকাত সালাত আদায় করে শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি এইরকম ভাবে চাইনি যে এরকম ভাবে হবে, এইরকম ভাবে চেয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, এইরকম যেন হয়ে যায়। পাপ থেকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া মুকাল্লিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে এইরকম সন্তান চাইনি, এইরকম সন্তান দাও।
আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা সালাউদ্দিন আইয়ুবের মতো বিশ্বব্যাপী সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টিকারী ইসরায়েলের বিরুদ্ধে যখন তারা মাত্র 60,000 সৈন্য নিয়ে 5 লক্ষ মুসলিমদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল, সালাউদ্দিন আইয়ুবের মতো তুমি আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। বাদশা দাহিরের বিরুদ্ধে 50 থেকে 60,000 অমুসলিম যারা রয়েছিল, বিশিষ্ট বাদশা দাহিরের বিরুদ্ধে কাসিমের মতো মাত্র 17 বছর বয়সে এইরকম দুঃসাহসী সন্তান আল্লাহ তুমি আমাকে এই সমাজে তুমি আমাকে দান করো। দুঃসাহসী শক্তিশালী সন্তান তুমি আমাকে দান করো। মেও মেও করে এই সন্তান দেওয়ার দরকার নাই, কোনো লাভ নাই। সন্তান হবে বলিষ্ঠ কণ্ঠস্বর, জাতির সম্মুখে অন্যায়কে তুলে ধরবে। যে সকল মায়েরা যত বেশি পর্দানশীল, বিজ্ঞান বলছে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্সের মতে বর্তমান সময়ে দেখেছে যে সকল মায়েরা নিজের শরীরকে ঢেকে রাখে, আব্বুকে ঢেকে রাখে, এই সকল মায়েদের কপালে যখন একটা ডিভাইস যখন দেওয়া হয়েছে তখন দেখছে যে সবুজ বাতি সিগন্যাল দিচ্ছে। আর যারা বিভিন্ন উলঙ্গ ভাবে চলাচল যারা করে তাদের ডিভাইস দিয়ে দেখা যাচ্ছে যে রেড সিগন্যাল দিচ্ছে, লাল বাতি। লাল বাতি সার্বিক বিভিন্ন ক্ষেত্রে ভালো সংকেত না বিপদ সংকেত? বিপদ সংকেত। রাস্তাঘাটে চলাচলের জন্য যখন সবুজ বাতি চলবে তখন আমরা কি করব? রাস্তাঘাটে চলাচল করব। তো বাংলাদেশে আইন আছে, রুলস আছে, সবকিছু আছে, কিন্তু প্রয়োগ নাই। আমি একবার সিঙ্গাপুর গেছি ঘুরতে, তো দেখলাম যে মানুষ চাইলেই যে রাস্তা পারাপার হতে পারবে না। কোনো ট্রাফিক লোক নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র লাল বাতি জ্বলছে, থেমে গেছে। আবার পায়ে হাঁটার জন্য যখন সিগন্যাল বাতি জ্বললো তখন চলে যাচ্ছে। সামনে আসছে মাইক্রো, মানুষকে দেখে অটো দাঁড়িয়ে যাচ্ছে, কোনো কিছু লাগে না। তারা শুধু একটা বিষয়কে ফলো করেছে, শুধু সময়কে মূল্যায়ন করেছে। মালয়েশিয়া থেকে যখন 1956 সনে, আমি যদি ভুল না করি, যাকে আলাদাভাবে ব্রোকেন একটা স্টেট হিসেবে যাকে ঘোষণা করে দেওয়া হলো, তারা জেলে ছিল, টাকা নেই, পয়সা নেই, গরিব, তাদেরকে দিয়ে কোনো সমাজে কোনো কাজে লাগবে না। এই মানুষগুলো শুধু একটা বিষয়কে ফলো করলো, সময়কে মূল্যায়ন করলো, যার ফলশ্রুতিতে পৃথিবীতে 10টি যদি শীর্ষস্থানীয় যদি দেশ হয় তার ভিতরে একটা হচ্ছে সিঙ্গাপুর। একটা জিনিসকে ফলো করে তারা এত উঁচু হয়ে গেল, সময়কে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির মধ্যে তারা নেই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের যারা উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর বা ধৈর্যের যারা উপদেশ দিয়েছে। 4টা গুণ যার ভিতরে রয়েছে সে ক্ষতির মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা পিতামাতার সাথে সদাচরণ করার চেষ্টা করি, ভালো আচরণ করার চেষ্টা করি। বাপের আর একটা জরুরি দায়িত্ব হচ্ছে ওয়াদাবাহু, 2 নাম্বার যেটা দায়িত্ব হচ্ছে তাকে আদব কায়দা শিখিয়ে দিবে। বাপের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইসমুহু, সুন্দর একটা নাম রাখবে। উল্টাপাল্টা নাম রাখা সমাজের জন্য একটা ক্ষতির কারণ। নাম রেখেছে আকাশ, নাম রেখেছে বাতাস, নাম রেখেছে আগুন, নাম রেখেছে সৈকত, নাম রেখেছে পবন, নাম রেখেছে ভাদ্র, নাম রেখেছে চন্দ্র। কি উল্টাপাল্টা নাম এগুলো সব। আগুন নাম রেখেছে আগুন, আস্তাগফিরুল্লাহ। কি এগুলো নাম দিয়ে কোনো কিছু কাজে লাগবে? মানে সব জায়গাতে গেলে আগুন জ্বালিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আসুন এই ধরনের কাজ থেকে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লাহুমা উফফু, তোমরা উফ পর্যন্ত বলিও না, ওয়ালা তানহারহুমা, ধমক মারবে না বাপ মাকে, নিষেধ, হারাম। আল্লাহ বলছেন এই কথা, ওয়ালা তানহারহুমা, চোখ রাঙিয়ে ধমক দিয়ে বাপের সাথে কথা বলবে না, মায়ের সাথে কথা বলবে না, ভুলেও কখনো এই কাজ করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভাবে কথা বলতে হবে। এটা আল্লাহর আদেশ। বাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে? সম্মানের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা দানাহা দুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। ভালোবাসা, মায়া, মমতা, যেমন ভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছিল, আদর দিয়ে যত্ন করে প্রস্রাব পায়খানা করে দিয়েছিলে, বাপ মা বয়স হয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, ওই গতিটা প্রথমে ছিল তুমি তোমার বাপের কোলে, এখন হয়ে গেছে তোমার কোলে তোমার পিতামাতা। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে সম্মানজনক ভাবে কথা বলবে। আমরা কয়জন পারি? তাই আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা বাপমার সাথে ভালো ব্যবহার করতে পারিনি, বাপমার সাথে যারা খারাপ আচরণ করে এসেছি এ পর্যন্ত, আজকে তওবা করি আল্লাহ, ইয়া মুকাল্লিফাল কুলুব,
হে অন্তরের পরিবর্তনকারী, আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ তোমার রহম দিয়ে আল্লাহ তুমি ঢেলে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা বাপ মার সাথে ভালো ব্যবহার করতে পারি না আল্লাহ, আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য আমাদেরকে সার্বিক সব দিক দিয়ে সহযোগিতা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عبد الله بن عمرو رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন قال سألت النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? قال النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা পৃথিবীর ভিতরে এক নম্বর সবচেয়ে ভালো কাজ। ওয়াকালা, এরপরে তিনি বলেন সুম্মা আইয়ু, এরপরে কি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম ভালো কাজ হচ্ছে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। ক্বালা সুম্মা আইয়ু, এরপরে পরবর্তী ভালো কাজ কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে 3 নম্বর, যেটা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। হাদিসটি রয়েছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 2782।